গুড আফটারনুন ফ্রেন্ডস, ইন অ্যান্ড আউট ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ রবিবারে দেখো আমার এখানে প্রচুর ঝুল পড়েছে, যার জন্য আমি সব ঝুল পরিষ্কার করে নিচ্ছি। তো ওদিকে রান্নাও প্রায় শেষ হয়ে এসছে, এখন 12:30 বাজে। তো 12:30টার মধ্যে আমার রান্না বান্না স্নান পুজো সমস্ত কাজ কমপ্লিট করে দেখলাম হাতে সময় আছে, তো প্রচণ্ড ঝুল পড়েছে, কারণে ঝুলগুলো আমি সব পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো রান্নাবান্না কমপ্লিট ঠিক হয়নি, রান্নাবান্নাটা মানে কমপ্লিট হয়ে গেছে, কিন্তু শেষে মাংসটা বসিয়ে দিয়েই স্টেম কমিয়ে দিয়ে আমি এখানে ঝোল পরিষ্কার করতেছি। বাকি সব রান্না কমপ্লিট, ওই বলাই যায় রান্না কমপ্লিট। তো দেখো এখানে আমি ওইদিকে মাংসটা গ্যাসে বসিয়ে একদম আঁচ কমিয়ে দিয়ে আমি চলে এসেছি এখানে, যেটা এই দেখো আমার মাংস মাঝখানে একবার নাড়া দিতে আমি চলে এলাম। তো দেখো চিকেন কষা, আর এখানে কী রান্না করেছি বাকি সব রান্না তো হয়েই গেছে, ভাত হয়ে গেছে, সমস্ত তরকারিও হয়ে গেছে, বাকি মাংস ছিল বলে মাংসটা বসিয়ে দিয়ে আস্তে আস্তে আমি সময় আছে যখন থাক। আর এখানে দেখো একটু চিকেন স্টকও দিয়ে দিচ্ছি, তো তাতে রান্নার স্বাদটা আর একটু বাড়বে। আলু দিয়ে দিলাম, আলুটা ভাজা হয়ে গেছিলো, চাপা দিয়ে আমি আবার যাব। তো এখানে দেখো মোচা করেছি, পটল ভাজা, এটা হাজব্যান্ডের জন্য শিঙি মাছের ঝোল আর চিকেন। তো মাংসটা আমি একটু নাড়িয়ে দিয়ে আবারও চলে এলাম ঝোল পরিষ্কার করতে। তো এদিকে আবার ভাবছি অনেকটাই তো সময় আছে, খেতে খেতে 1টা-1:30 বাজবে, প্রায় কি 2টো বাজবে। তো ওই জন্যই ততক্ষণে আমি জানিস অনেকটাই সময় আছে, যখন আস্তে আস্তে হোক, আবার গরমও থাকবে, ঠান্ডা হয়ে গেলে তো আবার ভালো লাগে না। তো এই হিসাবেই আমি স্টিম কমিয়ে দিয়ে বাকি এই ঝুলের কাজটা সেরে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো। এখন বাজে 7:25, 7:25-এ তোমাদের সামনে আমি চলে এলাম। তো আজকে সানডে স্পেশাল লাঞ্চ তো দেখলেই, লাঞ্চ করে ঠরে তারপরে ঘুমিয়ে পড়েছি।
আর ঘুমিয়ে পড়েছি, ছেলে পুলে নিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছি। আজকে করেছিলাম মোচা, দেখলেই তো, পটল ভাজা। একটা পটল পেকে যাচ্ছিল, তার জন্য আমার ছেলে পড়ছে। তো পটলটা পেকে যাচ্ছিলো বলে একটা পটল ভেজে রেখেছি। তা আমি পটল ভাজাটা ভীষণ ভালো খাই তাই। আর মোচা করেছিলাম, আর হাজব্যান্ডের জন্য শিঙি মাছের ঝোল আর চিকেনটা এই কারণেই করলাম, আজকে আমাদের মাছ খাওয়ারই কথা। আমাদের চিকেনটা খুব একটা লাগে না, মাছটাই ভালো খায় ওর বাবা। তো চিকেন আবার ছেলেরা ভালো খায়, তো সে কারণে আজকে বড় জামাইবাবু আসার কথা ছিল। কারণ দিদি মানে জামাইবাবুর মেয়ে বা দিদির মেয়ে যাই হোক না কেন, ছোটো মেয়েটা রয়ে গেছে। সেদিনকে বার্থডের দিন তো দিদিরা চলে এসছে হঠাৎ করে, দেখতেই পেয়েছো তোমরা। তো ওই মেয়ে ছোটো মেয়েটা থেকে গেছে, বললো যাবো না, ও আবার আমাদের বাড়ি এলে যেতে চায় না, তো ও রয়ে গেছে। তো ওই জন্য আজকে জামাইবাবুর আসার কথা ছিল, ওকে নিয়ে বাড়ি যাবে। তো আসেনি, ফোন করে হঠাৎ করে। আমি রান্নাবান্না সব আমার 12:30টার মধ্যে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমাকে ফোন করে বলছে আমি না যাবো না আজকে, ভালো লাগছে না, রোদের মধ্যে যেতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না। যাই হোক, আনলাম থাক, তাহলে মেয়েটা আরও একদিন থাকবে। তাহলে ঠিক আছে, তাহলে দিদিকে পাঠিয়ে দিও। আমার বরের দিয়ে আসার কথা ছিল, কিন্তু ও কলকাতায় যাবে এবং স্কুলও আছে, তো সেই কারণে দিদিকে আসতে বলেছি যে ও এসে নিয়ে যাবে। তো সম্ভবত মনে হয় কালকে আসবে, মানে সোমবারে আসবে বলেছে, জানি না তো কবে আসবে জানি না। যেদিনই আসুক তো দিদি এসে নিয়ে যাবে। তো এটাই, এক কড়াই চিকেন করলাম, যে দেখতেই পেলে। তো কষা কষা করে ঝাল ঝাল করে ভালোই করেছি চিকেনটা। কিন্তু জামাইবাবু আজকে আসেনি, রান্নাবান্না হয়ে গেছে। তারপরে ফোন করে বলছে যাব না। তো এই হলো আমার আজকের ব্লগ। আজকে এইটুকুই তোমাদেরকে ব্লগ দিতে পারলাম। তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর চেনা পরিচিত মানুষের সঙ্গে শেয়ার করে দিও। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো।